উৎসারী এডুকেয়ার চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জানাই। আজকের ক্লাস 8-এর জিওগ্রাফির পৃথিবীর অন্দরমহলের কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত প্রশ্নগুলি প্রথম পর্যায়ক্রমিক পর্যায়ে পরীক্ষার মধ্যে তোমাদের আসে, প্রায় সবসময় আসতে লক্ষ্য করা যায়। আমার মনে হয় এই সমস্ত ক্লাসগুলো যদি তোমরা দেখতে থাকো তাহলে এর মধ্যেই প্রশ্নগুলো সমস্ত প্রশ্ন উত্তর আমার করে দেওয়া আছে, ভালো করে সবাই পড়বে। যাই হোক, এবার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। ভূত্বকের কোন উপাদান সবথেকে বেশি? ভূত্বকের বেশিরভাগ অংশ মানে 47% জুড়ে আছে অক্সিজেন। তাহলে ভূত্বকের সবথেকে উপাদান বেশি উপাদানের পরিমাণ হলো অক্সিজেন, যেটি হচ্ছে 47% অধিকার করে আছে। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম কি? সিলিকন। ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদানের নাম সিলিকন। শিয়াল ও সীমাস্তরের মাঝখানে কি রয়েছে? শিয়াল এবং সীমাস্তরের মাঝখানে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। বিযুক্তি রেখা কাকে বলে? এটা তোমাদের বইয়ে যেরকম দেওয়া আছে তার থেকে একটু মডিফাই করা হয়েছে, এটা 2 নম্বর আসলে তোমরা লিখতে পারো। বিযুক্তি রেখা কাকে বলে? ভূ অভ্যন্তরে ভূকম্পনীয় তরঙ্গ প্রবাহের যে তারতম্য দেখা যায় তার ভিত্তিতে ভূবিজ্ঞানীগণ মনে করেন যে ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তর একে অপরের সঙ্গে এক সূক্ষ্ম সীমারেখায় মিলিত হয়েছে, সেই সীমারেখাকে বিযুক্তি রেখা বলা হয়। ইহা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়, যেমন কনরাড বিযুক্তি রেখা। আবার পড়ছি, বিযুক্তি রেখা কাকে বলে? ভূ অভ্যন্তরের ভূকম্পনীয় তরঙ্গ প্রবাহের যে তারতম্য দেখা যায় তার ভিত্তিতে ভূবিজ্ঞানীগণ মনে করেন যে ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তর একে অপরের সঙ্গে এক সূক্ষ্ম সীমারেখায় মিলিত হয়েছে, সেই সীমারেখাকে বিযুক্তি রেখা বলা হয়। ইহা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়, যেমন কনরাড বিযুক্তি রেখা। আবার পড়ছি, বিযুক্তি রেখা কাকে বলে? ভূ অভ্যন্তরে ভূকম্পনীয় তরঙ্গ প্রবাহের যে তারতম্য দেখা যায় তার ভিত্তিতে ভূবিজ্ঞানীগণ মনে করেন যে ভূ অভ্যন্তরের বিভিন্ন স্তর একে অপরের সঙ্গে এক সূক্ষ্ম সীমারেখায় মিলিত হয়েছে, সেই সীমারেখাকে বিযুক্তি রেখা বলা হয়। ইহা দ্বারা দুটি ভিন্ন উপাদান ও ঘনত্বের স্তরকে আলাদা করা যায়, যেমন কনরাড বিযুক্তি রেখা। নেক্সট প্রশ্ন, শিয়াল ও সীমা স্তরকে কে আলাদা করেছে? শিয়াল ও সীমা স্তরকে কে আলাদা করেছে? কনরাড বিযুক্তি রেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন স্তর রয়েছে? ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে একটা বিযুক্তি রেখা রয়েছে, এইটা স্তর না বলে বিযুক্তি রেখাও বলা যেতে পারে। তাহলে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? এটা হচ্ছে মোহরভিষিক বিযুক্তি রেখা। তাহলে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে কি রয়েছে? মোহরভিষিক বিযুক্তি রেখা। ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝখানে কি রয়েছে? রেপেত্তি বিযুক্তি রেখা। ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝখানে কি রয়েছে? রেপেত্তি বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে কি রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝখানে কি রয়েছে? গুটেনবার্গ বিযুক্তি রেখা। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝে কি রয়েছে? লেহম্যান বিযুক্তি রেখা। অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে কি রয়েছে? লেহম্যান বিযুক্তি রেখা। এখানেই ক্লাসটি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, কমেন্ট জানাবে। কেমন ধরনের যদি কোনো নতুন প্রশ্ন থাকে তাহলে সেইগুলো দেবে, চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।